এটা কোন নদী ভাই? আড়িয়াল খাঁ নদী। এই নদী কোথায় গেছে, মানে কোথায় মিলছে গিয়ে এখান থেকে? বীরগঞ্জ। অনেক বড়। আচ্ছা, আপনি কোথায় চালান? আপনি কি এটা চালান? এমনি বসে আছেন। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আড়িয়াল খাঁ নদীর তে একটি ইঞ্জিন চালিত নৌকায় দাঁড়িয়ে আছি। আর এখানে ঘুরতে আসলাম, আমাদের সহকর্মীরা রয়েছে। নদী তীরের আসলে জীবনযাত্রা একটা ভিন্ন পরিবেশ বিরাজ করে, যেটা অন্যান্য এলাকার চেয়ে সমতলে যেখানে পানি থাকে না, একদম বৈচিত্র্যপূর্ণ একটি এলাকা হচ্ছে এই নদী এলাকা। আর এই আড়িয়াল খাঁ নদীর তীরে অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে ওই পাশে, যারা এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। দুটি নৌকা দেখা যাচ্ছে একসাথে যাচ্ছে, একদম। একটি মনে হয় নষ্ট হয়ে গেছে, না? ও আরেকটি টেনে নিয়ে যাচ্ছে। এটা একদম বাজায় দিল আরেক নৌকার সাথে। এখানে অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে। আচ্ছা, এই নৌকাগুলো যায় কোথায়? এখান মিরগঞ্জ যায়। ও, আর এই এলাকাটার নাম কি এটা? ও, মিরগঞ্জ পূর্ব পাড়ের ফেরিঘাট বলে এটাকে। ওইখানে অনেকগুলো মাছ ধরার নৌকা দেখা যাচ্ছে, তো নৌকাতেই থাকে, খাওয়া দাওয়া সবকিছু নৌকাতে। ওই দূরের ওই গাছগুলো সব সুন্দর লাগে না, বুঝলেন না? উপর ওরে বাবা, হ্যাঁ, ওই জায়গাটার মধ্যে যাওয়া যেত। মাঝখানে চর পড়ছে, জায়গাটা খুব সুন্দর। অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে ওখানে বাঁধা আছে। এরা কি এর ভিতরেই থাকে ফুল ফ্যামিলি? ওরা এখানেই তাদের মানে জন্ম মৃত্যু সবকিছু, বেশিরভাগ। বাড়ি আছে। দেখুন অনেকগুলো নৌকা এখানে। আসলে এই নদী এলাকায় এই নৌকা দেখলে ভালো লাগে। নদী এলাকার মানুষের জীবন, আচার সবকিছুই একেবারে সাধারণ জীবনযাপন করে এখানকার মানুষগুলো। আর নদীর তীরের আবহাওয়া সবসময়ই ভালো থাকে, একদম দূষণমুক্ত একটা পরিবেশ বিরাজ করে এই নদীগুলোতে। এই যে একটি ইঞ্জিন চালিত নৌকায় করে লোকজন দেখা যাচ্ছে নেমে যাচ্ছে, কারণ এই এলাকাতে একদম মানে চলাচলের জন্য ওইরকম কোনো ব্রিজ বা সেতু নেই, যার কারণে এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হলে প্রধান মাধ্যম হচ্ছে এই নৌকা।